লেখা আছে লিজেন্ড ডিসিশন, এটা একটা লাইটের চিহ্ন। এই দেখেন এলইডি ডাউন, সিঙ্গেল সকেট আছে 13A। এই 4টা লাইটে কিন্তু একটা সুইচ আছে। এই যে দেখেন, ইলেকট্রিক কাজ শিখতে চান, যদি শেখার আগ্রহ থাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আপনাদেরকে এই ব্লকে ড্রয়িং সম্বন্ধে দেখাবো। ড্রয়িং দেখে কিভাবে হাউস ওয়ারিং করি। অনেকে ড্রয়িং বোঝেন, কাজ কম বোঝেন, অনেকে কাজ বোঝেন, ড্রয়িং সম্বন্ধে কম বোঝেন। একসাথে করে যদি কাজ করতে পারেন, ড্রয়িংও বোঝেন কাজও বোঝেন, তাহলে আপনার জন্য মালয়েশিয়া বেস্ট একটা অপশন। তো আমি আপনাদেরকে এই যে একটা ড্রয়িং দেখাইতেছি, এটা হলো একটা ইউনিটের ভিতরে যত লাইটিংয়ের কাজ আছে, এটা হলো যত সকেটের কাজ আছে, দুই ভাগে বিভক্ত করা আছে ড্রয়িংটা। তো আপনি বুঝবেন কিভাবে কি কি হইব, সবই কিন্তু একটা ড্রয়িংয়ের ভিতরে থাকে। যেমন দেখেন এই যে একটা চিহ্ন দেখতেছেন, এটা কি লেখা আছে লিজেন্ড ডিসিশন। এটা কি? এটা একটা লাইটের চিহ্ন। এই দেখেন এলইডি ডাউন লাইট। এটা কি বুঝাইতেছে? এটা ইমার্জেন্সি লাইট। কারেন্ট লেগা এই লাইটটা জ্বলবে। দেখেন এখানে লেখা আছে ইমার্জেন্সি লাইট। এই যে এইখানে দেখেন দুইটা চিহ্ন দেওয়া আছে। এই দুইটা চিহ্নে কি বুঝাইতেছে? ডাবল টিউবের লাইট। এই যে এনে একটা দেখেন চিহ্ন দেখা যায়, এটা হলো সিঙ্গেল টিউবের লাইট। এটা হলো পেন্তা লাইট। এই যে গুল এই চিহ্নটা দেখতেছেন, এটা হলো একটা ফ্যান। রুমের ভিতরে আমরা যেহেতু আমরা ফ্যান ব্যবহার করি, সেই ফ্যানের জন্য। এটা আবার একটা ওয়াল লাইট। এটা আবার T5 লাইট। এটা হলো সুইচ। এটা হলো ইয়ারকনের সুইচ, সিসিটিভি। তো এরকম সবই কিন্তু একটা ড্রয়িংয়ের ভিতরে দেওয়া থাকে। এই সাইডেও আছে দেখেন, আমি যদি সকেটের পয়েন্টগুলো দেখাই আপনারা ড্রয়িংটা যে বুঝবেন। এই যে দেখেন সকেটের পয়েন্টটা যদি দেখাই, এখানে একটা সিঙ্গেল সকেট আছে 13A, এটা একটা সিঙ্গেল সকেট আছে 15A, এটা একটা সিঙ্গেল সকেট আছে। এখানে টিভির পয়েন্ট আছে, এসরোর পয়েন্ট আছে, টেলিফোনের পয়েন্ট আছে, ওয়াটার হিটারের পয়েন্ট আছে, এসি রুমের ভিতরে যে এসি ব্যবহার করবেন সেই এসিটাও আছে এখানে, এবং কি ডাটা পয়েন্ট আছে, সুইচ আছে। একটা ড্রয়িংয়ের ভিতরে সম্পূর্ণটাই দেওয়া থাকে। আপনার ড্রয়িংগুলো দেখে দেখে তারপরে কাজ করতে হইব। একটা রুমের ভিতরে কয়টা এসি, কয়টা সকেট, এগুলো কিন্তু একটা ড্রয়িংয়ের মধ্যে থাকে। সহজে বোঝার জন্য কিন্তু এইভাবে চিহ্নগুলো দেওয়া আছে। সে আপনি তারের কালারটা কিভাবে চিনবেন? যদি আমি লালেরতে শুরু করি, যেটা আমরা বাংলায় লাল বলি, এই দেশে মেরা বলে, ইংলিশে অক্ষর লেখা থাকবে হইব। আর যেটা হলুদ, আমরা বাংলাদেশে হলুদ বলি, মালয়েশিয়া বলে হইলো কুনিং, এটার লেখা থাকবে হইলো ওয়াই, এলো কালার। আরেকটা কালার আছে নীল, যেটা মালয়েশিয়া বলা হয় বিরু, ইংলিশে এটার অক্ষর লেখা থাকবে হইলো গিয়া বি, ব্লু। তারপরে আছে ব্ল্যাক, যেটা কালো, নিউট্রাল হিসাবে ব্যবহার করা হয়। আর যেটা গ্রাউন্ডিং, সেটা হইল গ্রিন কালার। এই হলো 5টা কালারের নাম। তো এইভাবেই আপনার এই কালারগুলো, প্রতিটা কালারের সাথে গ্রাউন্ডিং আর কালোটা একসাথে হইব। লালের লগে সবুজ এবং নিউট্রাল যেটা কালো, হলুদের লগে সেম। তো এইভাবে একটা সেট বলা হয়। যে কোনো পয়েন্টের তারটা নেন, এটাকে সেট বলা হয়। লাইটিংয়ের পয়েন্ট আপনারা বুঝবেন কিভাবে? এই যে এখানে লাইটিংয়ের পয়েন্ট আছে, এটা একটা লাইটিং, এটা একটা লাইটিং, একটা, দুইটা, তিনটা, 4টা। এই 4টা লাইটে কিন্তু একটা সুইচ আছে। এই যে দেখেন এই 4টা লাইটে একটা সুইচ। একটা লাইটের দূরত্ব কত? 852 ওয়ালের থেকে। এইখান থেকে এটার দূরত্ব কত? 1400। এইখানে এটার দূরত্ব কত? 800। এই যে এই লাইটটার দূরত্ব কত দেখেন এই ওয়ালেতে? 600। এটা একটা বেডরুম 2। এই লাইটের দূরত্ব কত? 1700। এটা যদি মনে করেন আপনার লাল দিয়া করে, আবার অন্য শিখো আপনার, যেমন নিচে যদি আমি দেখাই, এটা আবার হলুদ দিয়ে করব। এটা রেনোভেশনের ড্রয়িং দেখে এখানে কালারগুলো উল্লেখ করা নাই। তো আপনার এইভাবে ড্রয়িংগুলো বুঝতে হইব। যেমন এটা একটা সিলিং ফ্যান, এই সিলিং ফ্যানের দেখেন সেন্টারও বসানো হয়েছে। এই ওয়ালের থেকে এটার 1200 দূরত্ব, এই ওয়ালের থেকে এটা 1425 দূরত্ব। এই লাইটটা এক সাইডের ভিতরে, এই দুইটা লাইট এক সাইডের ভিতরে। এই ওয়ালের থেকে এই লাইটটার দূরত্ব কত? 600। এই লাইটের থেকে দূরত্ব কত? 1650। এনো একটা লাইট, এনো একটা লাইট, এনো একটা লাইট। এই লাইটটা আরো কোন জায়গায় আছে? এই যে এনো একটা লাইট, এনো একটা লাইট, এনো একটা লাইট। এই সবগুলো লাইটের একটা সুইচ, এই যে সুইচ বেরিয়েছে। এইখানে একটা লাইট আছে, এই যে দেখেন এইখানে একটা সেন্টারের লাইট আছে, এটার জন্য কিন্তু আরেকটা সুইচ বের করা হয়েছে। সোজা এমনি তীরের মতো যেগুলো দেখতেছেন, এটি হলো সুইচ। আর গোল যে চিহ্নগুলো দেখতেছেন, এটি হলো লাইট।
একটা পয়েন্টের দূরত্ব মাত্র 300। এটার দূরত্ব দেখেন কত, এটা হলো এলইডি স্ট্রিট লাইট, এটা 350। এই জায়গায় একটা জিপসন হইব। এই যে এই চিহ্নটা যেটা দেখতেছেন এটা হলো ইমার্জেন্সি লাইট, এটা আমি দেখাইছি ওই সাইডে, এটা হলো ইমার্জেন্সি একটা লাইট হইব। এগুলো বিভিন্ন ধরনের লাইট যেটা আমি বললাম কিছুক্ষণ আগে। তো এইভাবে আপনার ড্রয়িংগুলো দেখতে হবে। যেমন এইখানে একটা লাইট আছে, এইখানে একটা আছে, এই লাইটটার দূরত্ব কত দেখেন 983। এই লাইটের থেকে এই লাইটের দূরত্ব কত 610। এইখানের থেকে এই লাইটের দূরত্ব কত আবার, এটা হলো 2139। আপনার সবগুলোর কিন্তু দেওয়া আছে পজিশন, আপনার বুঝে নিতে হইব। যদি বুঝতে পারেন ড্রয়িং সম্বন্ধে তাহলে আপনি কাজ করতে পারবেন। এই যে একটা লাইট, এই যে একটা লাইট, এই যে একটা লাইট, এই যে একটা লাইট, এটার কিন্তু দুইটা সুইচ দেখেন। এই সাইডে একটা সুইচ দিছে, এই সাইডে একটা সুইচ দিছে, তীরের মতো যেগুলো দেখতেছেন এটা হলো সুইচ। এটা রুমের ভিতরে প্রবেশ করতে গিয়া এই জায়গায় সুইচ পেয়ে যাইব। এইখানে বেড থাকা অবস্থা এই জায়গায় একটা সুইচ পাইব। কারণ কি জানেন, এইটা হলো 2A সুইচ। রুমে প্রবেশ করে আপনি যে সময় বিছানায় শুয়ে যাবেন তখন আবার উঠে এই জায়গায় সুইচ ব্যবহার করবেন, এই জন্য এই জায়গায় সুইচটা দিছে। এটাকে বলা হয় 2A সুইচ। এই যে দেখেন 2A সুইচ। এইখানে আবার এই দুইটা লাইটের জন্য 2A সুইচ ব্যবহার করা হয়। যেখানে 2A সুইচের প্রয়োজন সেখানে এরকম 2A লেখা থাকবো। এখন দেখেন এই লাইটের থেকে এই লাইটের দূরত্ব কত 1850। এই ওয়ালে এখানে দূরত্ব কত 400। এই লাইটের থেকে এই লাইটের দূরত্ব 1850। এই ওয়ালের থেকে এই ওয়ালের লাইটটার দূরত্ব হলো 750। এটি হলো 2A সুইচ। আপনি দুই জায়গা থেকে এই লাইটটি কন্ট্রোল করতে পারবেন। এখন আমি আপনাদেরকে সকেট সম্বন্ধে দেখাই। এই যে সকেটের যে পয়েন্টগুলো আমি দেখাইছি এইগুলোই একটা সকেট। এই যে দেখেন এটা হলো একটা অ্যাস্ট্রোর সকেট, দুইটা সকেট এক সেট। এই সকেটটা আবার এক্সট্রা। এই দুইটা সকেট এক সাইডের ভিতরে, এই দুইটা সকেট এক সাইডের ভিতরে, এই তিনটা সকেট এক সাইডের ভিতরে, এইখানে চারটা সকেট আছে, এই দুইটা সকেট এক সাইডের ভিতরে, এই দুইটা সকেট এক সাইডের ভিতরে। এগুলোর দূরত্ব কত, উচ্চতা কত, এ দেখেন। এই সকেটটির হাইট হইল 850, ফ্লোরের থেকে এটার উচ্চতা হইল 300। এগুলো সবই কিন্তু দেওয়া আছে। যে দেখেন 1000 আছে, হাইট আছে 600, 1000 আছে, হাইট আছে 300, 1000 আছে, হাইট আছে 300, এরকম সব দেওয়া আছে। যেমন একটা বেডরুমে আমি আপনাদেরকে দেখাই, এটা হলো একটা বেডরুম। এই যে দেখেন বেডরুম 3। বেডরুম 3-র ভিতরে এই জায়গায় একটা সকেট আছে। এটা এই ওয়ালের থেকে এটার দূরত্ব কত 1200, ফ্লোরের থেকে এটার উচ্চতা কত 300। এই সাইডে আরেকটা সকেট আছে দেখেন, এটার উচ্চতা কত 300, হাইটও কত 300। এটা কিন্তু দরজা, এটা হলো বাথরুম। তো আপনার প্রতিটা পয়েন্ট আপনি এইভাবে কিন্তু আপনার দেখে দেখে কাজ করতে হইব। এই জায়গায় যেমন এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট কত দেখেন, ওয়ালের থেকে এটা দূরত্ব 300, হাইট কত 900। আপনি এইভাবে যদি ড্রয়িংগুলো দেখতে পারেন ইউনিটের, তাহলে আপনি কাজগুলো সহজে করতে পারবেন। আরেকটা ড্রয়িং দেখাই আপনাদেরকে, গাড়ি পার্কিংয়ের লাইট। এই যে এই লাইটটা, এই লাইটটা, এটা হলো এক সাইডের ভিতরে। এই এক সাইডের ভিতরে কয়টা লাইট আছে, একটা, দুইটা, তিনটা এই জায়গায়। আবার এই সাইডের ভিতরে একটা, দুইটা। আপনি যে সময় এই সাইডটা অন করবেন এই তিনটা লাইট অন হইব, একটা, দুইটা, তিনটা। আবার এই সাইডটা যে সময় অফ রাখবেন এই তিনটা লাইট অন হইব। আবার মাঝখানে দেখেন ইমার্জেন্সি লাইট দেওয়া আছে, যেগুলো দুটা লাইট যদি নষ্ট হয়ে যায় এই ইমার্জেন্সি লাইটটা অন হইব, কারেন্ট গেলে অন হইব। এটা সিকু নাম্বার কত দেখেন, NG-R4। এটা হইল NG-B3। এই সিরিয়াল নাম্বারটার লাইটের নাম্বারটা হইল NG-B3, আর ইমার্জেন্সি লাইটের নাম্বারটা হইল গিয়া NG-R4। এইভাবে আপনার এই ড্রয়িং দেখতে হইব প্রতিটা সেটের জন্য। এটা আবার NG-B1। এইখান থেকে এই লাইটটা বার হয়েছে, এই জায়গায় আবার এই লাইটটা বার হয়েছে। মাঝখানে যে লাইটটা দেখতেছেন এই লাইটটা কিন্তু আবার এটার সাথে সংযোগ। এটা এইভাবে আসার পর এই জায়গায়ও সংযোগ হয়েছে, আবার এই জায়গায়ও সংযোগ হয়েছে। আপনার এই দুইটা অন থাকলে এটা অফ থাকবো, আবার এইটা 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 এটা এগুলো যদি অন থাকে এটি অফ থাকবো। এটা হইলো B1-এর, এটা হইলো Y4-এর। তো এইভাবে এটা ইসেনশিয়াল এবং নর্মাল। আপনি ইসেনশিয়াল আর নর্মাল কিভাবে এটা বোঝায়, ডিবি ইসেনশিয়াল এবং নর্মাল। ডিবি NDBর ভিতরে যদি আপনি 12 ঘন্টা অন করে দেন, NDBর ভিতরে যেমন সন্ধ্যা 7টা থেকে পরের দিন সকাল 7টা পর্যন্ত। আবার দিনে যদি EDB চালান, কেন যে 4-5টা লাইট আছে, এই 4-5টা লাইট আপনি অন করে দিতে পারবেন। এটা হলো NDB দিয়ে অন করবেন, যদি এটা অফ করে দেন আবার এটা অন হইব, আবার এটা অন করে দিলে এটা অফ হইব। এগুলোর কিন্তু টাইমার সিস্টেম করা আছে। আপনি চাইলে
টাইম সেট করে দিতে পারবেন। 1 ঘন্টা দিতে পারবেন, 12 ঘন্টা দিতে পারবেন, 24 ঘন্টা দিতে পারবেন, একদিন পুরোটাও দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো। আশা করি এই ভিডিওতে কিছুটা হলেও কাজ শিখতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।